আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব জাপানি রুই মাছ ভুনা। এই রুই মাছটা আজকে আমি টমেটো দিয়ে ভুনা করব। চলুন পুরো প্রস্তুত প্রণালীটা আমরা দেখে নিই। এখন মাছটাকে আমি আগে থেকে লবণ হলুদ মেখে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই মাছটাকে একটু কড়া করে ভাজতে হবে। খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি মাছগুলোকে দুই ব্যাচে খুব সুন্দরভাবে ভেজে নেব, সবগুলো মাছই। এক পিঠ সুন্দর মতো ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। এই কাজটা একটু নরম হাতে করব, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এক ব্যাচ আমার ভাজা হয়ে গেলে আমি এখন উল্টিয়ে দিচ্ছি। এই ব্যাচটাকে উল্টিয়ে দিয়ে মাছগুলোকে আমি এখন উঠিয়ে নিব। এই তো এই পর্যায়ে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি চুলার মধ্যে দ্বিতীয় ব্যাচ মাছগুলো দিয়ে নিচ্ছি। মাথার লেজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। মাথাটাকে আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাথাটাকে নামিয়ে নিচ্ছি। এখন সেই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এখানে একটা তেজপাতাও দিয়ে নিলাম। এখন একে একে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে নিলাম প্রায় 2 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো দিয়ে নিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ, আর লবণ দিয়ে নিচ্ছি আমি এখানে স্বাদ মতো। আর আদা রসুন বাটা আমি এখানে দিয়ে নিচ্ছি প্রায় 3 চা চামচ পরিমাণ। এখন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি এখন এখানে প্রায় হাফ কাপের মতো গরম পানি দিয়ে নিচ্ছি। এখন পানিটা খুব ভালো করে জাল করে নেব বলক আসা পর্যন্ত। বলক চলে আসার পর আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিব। মাছগুলো দিলে কয়েকটা কাঁচামরিচ আর একটা বাম্পার মরিচের কিছুটা অংশ আমি এখানে কেটে দিয়ে নিচ্ছি। কিছু টমেটো কেটে আমি এখানে দিয়ে নিব, আর উপর থেকে সামান্য জিরা গুঁড়ো ছিঁড়ে দিব। আর নামানোর আগে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি এখানে দিয়ে নিচ্ছি। আর এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার জাপানি রুই মাছের মজার ভুনা। আল্লাহ হাফেজ।